এই কোটা সংস্কার আন্দোলনে আপনাদের ভূমিকাটা কি এবং কি জন্য সমর্থন করছেন? আপনারা জানেন যে এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন চলছে কোটা সংস্কারের দাবিতে, সেই যে দাবি, এই দাবিতে গতকাল আমরা দেখেছি আমাদের 6 জন সন্তান তারা প্রাণ দিয়েছে অকাতরে। তাদের এই যে প্রাণের বিনিময়ে যে এই আন্দোলন এখনো চলমান আছে, আমরা মনে করি এই সাইদের যে জীবন দেওয়া, সেই জীবন দেওয়ার মধ্যে দিয়ে এই ছাত্ররা বিজয় মিছিল করবে। আমরা গার্জিয়ান হিসেবে আমরা মনে করি তাদের এই নৈতিক যে দাবি, সেই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করছি এবং এই দাবি এর সাথে সমর্থন পোষণ করে বলছি তাদের এই যে নৈতিক দাবি, ছাত্রদের যেভাবে তারা নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছেলে মেয়ে ছাত্র তারা নেমেছে রাজপথে, তারা আন্দোলন করছে, তারা স্লোগান দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে আমরা মনে করি তাদের বিজয় সুনিশ্চিত। তারা রাজপথ ছেড়ে যাবে না, তারা রাজপথে আছে, তারা রাজপথে থাকবে। আমরা অভিভাবক হিসাবে আমরা মনে করি তাদের জয় অনিবার্য। ধন্যবাদ। শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কি বলেন ছাত্রদের বিষয় নিয়ে? একজন শিক্ষক হিসাবে আমি মনে করি যে ছাত্ররা যে কোটা সংস্কার আন্দোলন করছে, সেই কোটা সংস্কার আন্দোলনটা খুবই একটা যৌক্তিক দাবি। আমরা এর আগেও দেখেছি কোটা সংস্কার আন্দোলন হয়েছে। এবার যখন আন্দোলনটা হচ্ছিল একটা শান্তিপূর্ণভাবেই ছাত্ররা আন্দোলনটা করে যাচ্ছিল, কিন্তু আমরা দেখলাম যে সরকারের যে উস্কানিমূলক বক্তব্য, সরকার যেভাবে করে উস্কানি দিয়েছে ছাত্রদেরকে, এবং তার যে পেটোয়া বাহিনী, হেলমেট বাহিনী, সন্ত্রাস বাহিনী, ছাত্রলীগকে যখন তিনি ঘোষণা দিলেন যে সাধারণ ছাত্রদের উপর এই আন্দোলনটাকে দমন করতে হবে, এই সাধারণ ছাত্রদের উপর হামলা করতে হবে, আমরা দেখলাম যে কিভাবে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে কিভাবে করে তারা সাধারণ ছাত্রদের উপর লাঠিসোঁটা নিয়ে সেখানে আক্রমণ করেছে। আমরা প্রথম দিন দেখেছিলাম, গত পরশুদিন সেদিন দেখলাম যে ঢাকা মেডিকেলে প্রায় 300 জন ছাত্র সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, এবং আমরা দেখেছি ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্র নিহত হয়েছে। আমরা গতকালকে দেখলাম যে কিভাবে করে নির্লজ্জের মতো পুলিশ সামনে দাঁড়িয়ে একজন ছাত্রকে গুলি করছে। কাকে গুলি করছে? আসলে এই বাংলাদেশের সন্তান এবং এই বাংলাদেশেরই কোটা সংস্কার চাচ্ছে, সে তো সরকারকে হটিয়ে দিতে চাচ্ছে, বিষয়টা এরকম নয়। সাধারণ একটা বিষয় নিয়ে তারা আন্দোলন করছে। সেই আন্দোলনে পুলিশ যখন উস্কানিমূলকভাবে গুলি করছে, তখন মনে পড়ছে 69-এর কথা, যে একজন আসাদকে হত্যা করেছিল। সেই আসাদকে হত্যা করার কারণে 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল। আপনারা আজকে দেখছেন যে সারা দেশে যেইভাবে করে ছাত্ররা রাস্তায় নেমেছে, আমার কাছে মনে হচ্ছে আরো একটা 69, আরো একটা হয়তো মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ হয়তো আবার বাঁধতে পারে দেশের মধ্যে। অভ্যন্তরীণ যে কোন্দল সরকার বাজিয়েছে, আমরা আর একটা বিষয় বলতে চাই যে সরকার যেভাবে করে রাগের বশবর্তী হয়ে সে এই যে কথাটা বললো, সেই কথাটা বলার কারণে তার আসলে রাষ্ট্র ক্ষমতা থাকার মতো তার আর কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। কারণ সে কথাটা কি বলেছে আপনারা দেখেছেন, যে রাগের বশবর্তী হয়ে নাকি 18 সালে সে বলেছিল কোনো কোটাই থাকবে না। আবার তিনি কিন্তু 30% কোটা বহাল করেছেন। হাইকোর্টের রায় অনুযায়ী তিনি 30% কিন্তু আবার বহাল করেছেন। ফলে আমি এই জায়গা থেকে আমি একজন শিক্ষক হিসেবে দাবি করি, সাধারণ শিক্ষার্থী যে দাবি করছে সেই দাবি একটা যৌক্তিক দাবি, এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে এবং দাবি আদায় করে ঘরে ফিরে যাবে, সেই প্রত্যাশা সাধারণ ছাত্রদের উপর আমার আছে। ধন্যবাদ। অভিভাবক হিসেবে আপনার কি সমর্থন করবেন? আমি মনে করি, আমি একজন অভিভাবক, আমার সন্তান কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমি মনে করি আমার সন্তান রাস্তায় থাকবে, আমি ঘরে থাকতে পারি না, আমারও রাস্তায় থাকতে হবে। এই দাবির সাথে আমি একত্রতা প্রকাশ করছি। আমি অভিভাবক হিসেবে একটা কথাই শুধু বলতে চাই, এই সরকার ফ্যাসিস্ট, এই সরকার সমস্ত বাঙালিকে কলঙ্কিত করেছে, বাংলাদেশকে কলঙ্কিত করেছে। আমরা যে ছাত্র মারা গেছে ও আমার সন্তান, যে মেয়ে মারা গেছে ও আমার সন্তান। আমি সুষ্ঠু বিচার চাই। এই সরকারকে অবিলম্বে এর বিচার করতে হবে, এবং যে কথা বলেছে, যে জাতিকে রাজাকার বলেছে, এই কথা সে ঊর্ধ্ব করে নিতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমি মনে করি সমস্ত বাবারা, সমস্ত মায়ের আমরাও রাস্তায় থাকতে চাই।
সাংস্কৃতিক কর্মী হিসাবে আপনার এই আন্দোলনের সমর্থন কেমন? 100% সমর্থন আছে এই আন্দোলনে। একটু বলেন। আমরা মনে করি এই আন্দোলন ছাত্রদের যৌক্তিক আন্দোলন, ন্যায্য আন্দোলন। এই আন্দোলন যৌক্তিক, এই আন্দোলন ন্যায্য। আমরা মনে করি এই আন্দোলনটাকে সরকার নস্যাৎ করার জন্য আমাদের সন্তানদের উপর গুলি চালিয়ে যে কাজ সরকার করছে তার দায় সরকারকে নিতেই হবে। শুধুমাত্র সরকারের গোয়ার্তমের কারণে আজকের এই আন্দোলনটা এই জায়গায় গিয়েছে। আমার দেশের সন্তানরা বুক পেতে গুলি দিচ্ছে, সেটা আমরা 71-এ রাজাকারদের মধ্যে দেখি নাই, কিন্তু এখন আমরা দেখছি 2024-এ রাজাকার কারা বীর সন্তান, কারা বীর মুক্তিযোদ্ধা। আমরা মনে করি এই আন্দোলনের পক্ষে আমাদের অবস্থান রয়েছে। এই আন্দোলন অবশ্যই সফলকাম হবে এবং হতেই হবে, অথবা অন্যথায় আমাদের সন্তানরা ঘরে ফিরে যাবে না। আইনজীবী হিসেবে আপনার একটু সমর্থন কেমন একটু বলেন। আসলে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দাবি আদায় হয়, রাজপথে না নামলে দাবি কখনো আদায় হয় না। এটি আমাদের মহান 52 শিক্ষা আন্দোলন, ভাষা আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ সমস্ত জায়গায় আমরা শিখেছি এবং দেখেছি। আমরা মনে করি এই কোঠা আন্দোলন, কোঠা বিরোধী যে আন্দোলন ছাত্ররা করছে, এটি একটি ন্যায়সঙ্গত আন্দোলন। এই আন্দোলন ন্যায়সঙ্গত ছিল বলেই 2018 সালে সরকার তা মেনে নিয়েছিলেন। যদিও ছাত্ররা চায় নাই যে কোঠা বাতিল করা হোক, তারা চেয়েছিল কোঠা প্রথার সংস্কার। আজকে সেই সংস্কারটাই তারা চাচ্ছে। এটা ন্যায়সঙ্গত দাবি। আমি একজন মহান মুক্তিযোদ্ধার ভাই হিসাবে আমি মনে করি এই দাবি মেনে নেওয়া উচিত সরকারের, এবং নিশ্চয়ই কোঠা প্রথা থাকবে। যদি মুক্তিযুদ্ধ থেকে কিছু আমাদের উপজাতি থেকে কিছু নিয়েও যদি এই কোঠা প্রথা সংস্কার করে কিছু রেখে কিছু বাতিল করে যদি হয়, তাহলে এই ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে যেন বেইমানি না হয়, এই সংগ্রাম যেন ব্যর্থ না হয়, সেই জন্য আমি মনে করি এই আন্দোলনের সার্থকতা আছে এবং রক্তের মধ্য দিয়েই সার্থকতা আসবে, এটি আমার প্রতিশ্রুতি। এবং আমিও মনে করি এই আন্দোলনের আমিও একজন। আমরা শিক্ষা গ্রহণ করতেছি, তো আমরা